প্রিয় ছোট্ট বন্ধুরা, বাংলার ঋতুতে শরৎকাল। বর্ষণ ক্লান্ত মেঘমন্তর ছন্দে নিরুদ্দেশে ভেসে চলে। সেই সুনীল আকাশের নবরূপ, শিউলি ফুলের উদাস করা গন্ধ, নদীর তীরে সাদা কাশফুল, বিলে ঝিলে সাদা শাপলা, ঘাসের ডগায় শিশিরের আনাগোনা, চাঁদের শুভ্র হাসি, পাকা তালের মিষ্টি সৌরভ, সব মিলে ঋতুরানী শরতের আবির্ভাব। শরতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে শিশু আড্ডার 414তম পর্ব। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর তোমাদের সাথে আড্ডা দিতে পেরে আমার আরও অনেক ভালো লাগছে। আমরা একে একে সবার পরিবেশনা শুনবো, কিন্তু তার আগে জেনে আসবো আজকে আমাদের সাথে কে কে আছে। আমার নাম সৌমিত্র দেব শামু। আমি আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের 2য় শ্রেণীতে পড়ি। আমি কাজী আফিসা আলিফ, আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের 10ম শ্রেণীর ছাত্রী। আমার নাম স্বপ্নমণ্ডল মুগ্ধ। আমি মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। আমি পূজা সরকার। আমি আল কাবির হাসান কাব্য। আমার নাম মোহাম্মদ জুবাইর রহমান জিসান। আমি সৃষ্টি পাবলিক স্কুলে 4র্থ শ্রেণীতে পড়ি। আর আমি তোমাদের সাথে আছি জান্নাতুল তাসনিম শিফা, বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর শিক্ষার্থী। সকলের পরিচয় তো জানা হয়ে গেল। এবার আমরা চলে যাব মূল পরিবেশনায়। শুরুতে আমাদের বন্ধু আদিত্যর কাছে একটি লালন গীতি শুনে আসবো। ধন্য ধন্য বলে তারে, ধন্য ধন্য বলে তারে, বেঁধেছি এমনে ঘর, বেঁধেছি এমনে ঘর, শূন্যের উপর পুষ্পা করে। ধন্য ধন্য বলে তারে, ধন্য ধন্য বলে তারে। সবে মাত্র একটি ঘুটে, ঘুটের গোড়া হেলাই কমাটি, কিসে গড়াবে খাটি, ঝরে তুফান এলে পরে। ধন্য ধন্য বলে তারে, ধন্য ধন্য বলে তারে।
ধন্যবাদ আমাদের বন্ধু আদিত্যকে এত চমৎকার করে একটি লালন গীতি শোনানোর জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু সাম্যর কাছে, শুনে আসবো সে আমাদের কাজ কি শোনাবে। কবিতা। ভয় পেও না, সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না, সত্যি বলছি। কুস্তি করে তোমার সঙ্গে পারবো না, মনটা আমার বড্ড নরম। হারে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো, তেমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই, ভয় পেয়েছ কতই না। জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুঁতুই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন, আদর করে শিকে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেতায় থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু সাম্যকে এত চমৎকার করে একটি কবিতা শোনানোর জন্য। সাম্য, তুমি আজকে সকাল থেকে কি কি করেছো? আমি সকালবেলা উঠে পড়াশোনা করেছি, পড়াশোনা করে খাওয়া দাওয়া করে আমি স্নান করে একটু টিভি দেখেছি, খেলেছি, তারপরে খাওয়া দাওয়া করে একটু প্র্যাকটিস করে শিশু আড্ডায় চলে এসেছি। সকালে ব্রাশ করোনি? আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু আফিসার কাছে খনার বচন শুনতে। মাঘের শীত বাঘ মরে কৃষক বাঁচে। অর্থাৎ মাঘ মাসে প্রচণ্ড শীত হয়। এই শীত যেমন পশু পাখিকে কাবু করে, তেমনি কৃষকের পক্ষে উপকারী হয়, কারণ তখন ফসল ভালোভাবে রক্ষা পায়, পোকামাকড় কমে যায়, অর্থাৎ প্রকৃতির প্রতিকূলতা থেকে কৃষকের অনুকূলে কাজ করে। আষাঢ়ে বজ্র, শ্রাবণে বৃষ্টি। অর্থাৎ আষাঢ় মাসে বজ্রপাত হলে বোঝা যায় শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টি হবে। কৃষিবিজ্ঞানের জন্য এটি একটি আবহাওয়ার পূর্বাভাস। যার ঘরে ধান নাই তার শিরে ভূত নাই। অর্থাৎ যার ঘরে ধান অথবা কোনো খাদ্য সামগ্রী নেই, সে মানুষ এত দুশ্চিন্তায় থাকে যে অন্য কোনো ভয় তাকে তাড়া করে না। অর্থাৎ দারিদ্রতাই মানুষের সবচেয়ে বড় দুঃখ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের বন্ধু আফিসাকে। আফিসা, তুমি সকাল থেকে আজকে কি কি করেছো? আচ্ছা, সকাল থেকে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়েছি, হাত মুখ ধুয়ে নিয়েছি, তারপর একটু খাওয়া দাওয়া করে একটু পড়তে বসেছি। আর আমার যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে, সেজন্য একটু প্র্যাকটিক্যাল লিখেছিলাম। তারপর আর সেই রকম কোনো কিছু করিনি। তারপর গোসল করে নামাজ পড়ে একটু প্রিপারেশন নিচ্ছিলাম যে শিশু আড্ডায় কী কী করবো আজকে, সেটা করে শিশু আড্ডায় চলে এসেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করো নাই? খাওয়া দাওয়া করেছি, কিন্তু ভুলে গেছিলাম বলতে। এবার আমরা চলে যাব আমাদের বন্ধু জিসানের কাছে মাথা ঘামাতে। জিনিস আপনার, কিন্তু অন্য লোকেরা বেশি ব্যবহার করে, বলুন তো কি? নাম। সঠিক উত্তর। যা দিবে তাই খাবে, পানি দিলে মারা যাবে, সেটা কি? আগুন। সঠিক উত্তর। জন্মের পর লম্বা, বড় হলে বেটে, বলো তো সেটা কি? আরেকবার। জন্মের পর লম্বা, বড় হলে বেটে, বলো তো সেটা কি? কেউ কি পারবা? তুমি বলো তো। মোমবাতি। বলুন তো এমন কোন জিনিস, সে বস্তু পৃথিবীতে নেই, তোমার আমার মুখের কথায় তবু আসেনি? কেউ কি পারবা? নাম। না। বলুন তো কোন সে এমন জিনিস যে পৃথিবীতে আসেনি, তোমার আমার মুখের কথায় তো? বলো।
ঘোড়ার ডিম। সঠিক উত্তর। প্রাণ নেই বন্ধু নয়, চলে সাথে সাথে, আলো পেলে তবু চলে দিনে কিংবা রাতে। ছায়া। সঠিক উত্তর। প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার আগে এদেশের প্রেসিডেন্ট কে ছিলেন? জিয়াউর রহমান। ব্রেকফাস্টে আপনি কি কখনো খেতে পারবেন না? ডিনার। সঠিক উত্তর। কোন প্রাণীর বুদ্ধি সবচেয়ে উঁচুতে? জিরাফ। সঠিক উত্তর। কোন ধান পড়তে লাগে? পড়তে। কেউ কি পারবা? অভিধান। কোন হাঁস ডিম পারে না? ইতিহাস। সঠিক উত্তর। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু জিসানকে এত মজার ধাঁধা শোনানোর জন্য। বন্ধুরা, এবার আমরা আবারও চলে যাব আমাদের বন্ধু আফিসার কাছে কবি পরিচিতি শুনতে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সৈয়দ ফরুক আহমদ সম্পর্কে বলবো। সৈয়দ ফরুক আহমদ একজন প্রখ্যাত বাংলাদেশি কবি। তিনি 10 জুন 1918 সালে জন্মগ্রহণ করেন। তিনি মুসলিম রেনেসার কবি হিসেবেও পরিচিতি লাভ করেন। তিনি বাংলা কাব্য জগতের সর্বাধিক সনেট রচয়িতা। তার অনেক রচনা রয়েছে, শিশুতোষ গ্রন্থগুলো তার মধ্যে রয়েছে, যেমন পাখির বাসা, হরফের ছড়া, চাঁদের আসর, ছড়ার আসর, ফুলের জলসা ইত্যাদি। এছাড়াও তিনি অসংখ্য কাব্যগ্রন্থ রচনা করেছেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার, আদমজী পুরস্কার, ইউনেস্কো পুরস্কার সহ 1977 সালে এবং 1980 সালে যথাক্রমে মরণোত্তর 21 পদক ও স্বাধীনতা পদক অর্জন করেন। তিনি 19 অক্টোবর 1974 সালে মৃত্যুবরণ করেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের বন্ধু আফিসাকে এত সুন্দর করে কবি পরিচিতি শোনানোর জন্য। বন্ধুরা, এবার আমরা গান শুনবো আমাদের বন্ধু স্বপ্নর কাছে। মোমের পুতুল মমির দেশের মেয়ে নেচে যায়, গৃহবল চঞ্চল পায়, গৃহবল চঞ্চল পায়। মোমের পুতুল মমির দেশের মেয়ে নেচে যায়, গৃহবল চঞ্চল পায়, গৃহবল চঞ্চল পায়। খরজুর বিথির ধারে, সাহারা মরুর পারে, বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে, বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে। উড়িয়ে উড়নালো হাওয়ায় পরিণতিনি নেচে যায়, উড়িয়ে উড়নালো হাওয়ায় পরিণতিনি নেচে যায়। দুলে 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 সুদূর, দুলে 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 সুদূর। মোমের পুতুল মমের দেশের মেয়ে নেচে যায়, গৃহবল চঞ্চল পায়, গৃহবল চঞ্চল পায়। সুরমা পরা আখি হানে আসমানে, জ্যোৎস্না হাসে নীল আকাশে যার টানে। সুরমা পরা আখি হানে আসমানে, জ্যোৎস্না হাসে নীল আকাশে তার টানে। ঢেউ তুলে নীল দরিয়ায়,
দুলে দুলে সিঁদুর। মোমের পুতুল মোমের দেশের মেয়ে নেচে যায়, বৃহবল চঞ্চল পায়, বৃহবল চঞ্চল পায়, বৃহবল চঞ্চল পায়, বৃহবল চঞ্চল পায়। ধন্যবাদ আমাদের বন্ধু স্বপ্নকে এত সুন্দর করে একটি নজরুল সঙ্গীত শোনানোর জন্য। ছোট্ট বন্ধুরা, তোমরা যারা আমাদেরকে দেখছো এবং শুনছো, তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তবে তোমাদেরকে চলে আসতে হবে রেডিও সারাবেলা প্রতি শুক্রবার ঠিক বেলা 3টার মধ্যে একজন অভিভাবককে সাথে নিয়ে, এসকে সিন, রাধাকৃষ্ণপুর, গাইবান্ধা। বন্ধুরা, এবার আমরা চলে যাব আবারও আমাদের বন্ধু জিসানের কাছে একটি কবিতা শুনতে। হাসি লিখেছেন রকুনুজ্জামান খান। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই শোনো না কত হাসির খবর বলে যাই। খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল বিলে শাপলা হাসে, হাসে সবুজ ঘাস। খলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাঁস, টিয়ে হাসে রাঙা ঠোঁটে, ফিঙ্গের মুখে হাসি ফোটে। দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায়, বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায়। এত হাসির খবর শুনো যারা গোমরা মুখে চায়, তাদের দেখে পেঁচার মুখে কেবল হাসি পায়। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু জিসানকে এত মজার একটি কবিতা শোনানোর জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব আবারও আমাদের বন্ধু হাফিজার কাছে কিছু তথ্য জানতে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনকে কি বলা হয়? উত্তর ডুরান্ড লাইন। কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে? উত্তর বাংলাদেশ। কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত? উত্তর ছেড়া দ্বীপ। বাংলাদেশে কখন ভ্যাট চালু করা হয়? 1991 সালে। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদীর নাম কি? উত্তর হারিয়াভাঙ্গা নদী। নেপালিরা এভারেস্ট পর্বতকে কি নামে অবহিত করে? উত্তর সাগরমাতা। আমেরিকার সংবিধানের জনককে? উত্তর জেমস ম্যাডিসন। স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? উত্তর জাপানের নাগাসাকিতে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের বন্ধু হাফিজাকে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু তার আগে শুনে আসবো আজকে আমাদের অনুষ্ঠানটা পূজাপুর কেমন লেগেছে। ধন্যবাদ তোমাকে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। শিশু আড্ডা আমার আগেও ভালো লাগছে, এখনও অনেক ভালো লাগে। এখানে আসলেই মন ভালো হয়ে যায়। আসলে আমার শৈশবটাই শিশু আড্ডার হাত ধরে চলে গেছে। তবু আমি তোমাদেরকে অনেক মিস করি। এখানে অনেকে হয়তো আমাকে চেনে না, কিন্তু আমি কম বেশি সবাইকেই চিনি, তোমাদের শিশু আড্ডাতে দেখি। আসলেই শিশু আড্ডা, আমরাও তোমাদেরকে অনেক মিস করি। আমিও করি তোমাদের। আশা করব তোমরা অনেক আগায় যাবে। মজার বিষয়, কয়েকদিন পর আমিও বড় হয়ে যাব তোমাদের মতো, তখন আমিও মিস করবো এরকম। আসলেই মানে সময়টা পার হয়ে গেলে আর ইয়া থাকে না। ধন্যবাদ তোমাকে, আর শিশু আড্ডাকেও ধন্যবাদ আমাকে আবার আসার সুযোগ করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিতে ইচ্ছে না হলেও আজকে আমাদেরকে বিদায় নিতে হবে। তবে পরের সপ্তাহে আবারও আমরা হাজির হব তোমাদের প্রিয় অনুষ্ঠান শিশু আড্ডা নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, আর শুনতে থেকে রেডিও সারাবেলা 98.8 FM। শুভ বিদায়। শুভ বিদায়।